আগে বাপ নাছে তুমি যে বাবা কইতাছো এখন মানে তোমার তাও হই নাগে না ফালতু কথা কই না ফালতু কথা কমু না কহাও না তাঙ্গা আব্বা হয় কালা নাগাল আঙ্গুরে আব্বা হয় ও জান ভাই জান এই যে ইন্দে যা আগে গেল বাপ বেড়াই পরিচয় নাই বাপ বেড়াই ওই মোড়া করে মহিলারা বুঝছেন বিয়া করছে ভাই একটা কথা বলেন ভাই ভাই আমি বিদেশি দালাল তো হ্যাঁ আমনে তালা সেই মন্দির বলার বাপ দেখছ তুমি কেবার চিনো তুমি আমার কথা কইছো ছেলেরে চিনে না এবা এই বাবা কি বাপ কোবার মন দিতে এই জন্য কইলাম আপনারে আসলে তো চিনি না তুমি কেরা বাবু আপনাকে সম্পর্ক আমরা তো চিনবানি না আমরা তো আঙ্গু বাবার কাছে বিয়া বই নিছেন চিনবানি কি বাজে রে আহা তোমাকে বাড়ি কোনে ওই শালির বলা আমি তোর বলা বেশি কান্দা শরীরটা নাজুক বানায় না আমি গেলে মেরে জীবন আর কান বানা জীবনেও কাটবো না তারপরে তো খালি আসবোই তুমি কত টিয়া বানাবা বিদেশ বইয়া কামাই কইরে কয়টা বানাবো কত কিছু বানাবো রঙের রসের খাবো খাইতে কি করবো তোমার থইয়া গেতাছি তুমি আবার কেন নাকি বাইরে নাকি কত মানুষ বিদেশি যায় বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় টাকা পয়সা নিয়ে আরো করে নাকি বাইরে যায় তুমি গেলে আবার বাগান করো জীবনে এই কাম করবো না দরকার হয় বেটা মানুষ ঘরে না রাখবো তাও বেটাগুলোকে বাইরে যাবো না শালির কথা হন আমি দুঃখে বাসি না ওর জামার বিকারে বাসি না শালি জানি কোন কথা তো মারুকে বাইরে না এটা চোখে চোখে আয়া পড়ছে আমি কি কভার চাইছি মুখ দিয়ে তুমি কি মনে করো ও যার মনে দা ফালতা উড়ে তাই দেখো না এই যে ভালো ভালো এই ব্যাগ নিয়ে যাইতাছো আর সময় তুমি স্যান্ডেল লাকেস নিয়ে আইও আইতে লাকেস ভর্তি কাপড় সুবুলান গয়না গাড়ি তোমার দিকে গয়না কাটি বেশি নিয়ে মুদি যাও তাইলে দুঃখ কইরো না দুঃখ কইরা আর কি হইব তুমি মধ্যে মধ্যে ভিডিও কলে কথা কবা বুঝছো ভিডিও কলে অডিও কলে দোনো কলে কথা কম যাও তুমি ফ্লাইটের দেরি হয়ে যায় যাও তাইলে তোমার খারাই কান্দা থাইবা গেছে গা আর কত কানমু বাথরুমে চাপ দিছে 3 দিন ধরে তো খালি কানতেই আছি এখন আর কান্দা হয় না এই রে বউরে এবারে এত ভালোবাসো তোমারে আমি কত ভালোবাসি না তোমারে বুঝায় কই হারবো না বাথরুমে অনেক চাপ দিছে বুঝছে কি আমি বাথরুমে তুমি এক কাম করো দেরি হয়ে যায় কি যদি মনে করো ফ্লাইট তোমারে থুইয়া জায়গা তাইলে এই দুঃখের আর কোনো শেষ সীমা না থাকবো না সবকিছু রেডি না হ্যাঁ সবকিছু রেডি কাগজপত্র সবকিছু নেই সবকিছু বস। সবকিছু তো রেডি কিন্তু একটা কামে মানে একটু ব্যাঘাত ঘটলো কিসের ব্যাঘাত করলো বা শুভ কামটা এখন হয় কি না হয় আবার কি ছিয়া কি কইলাম না এই যে আপনার যে মাটা তো মারা গেছে ঠিক আছে না জি, জি। ওই যে আপনার মার যে কাবিনের কাগজটা ছিল হ্যাঁ, হ্যাঁ। ওই কাগজটা লাগবো ওখানে ফরম্যান আমাকে বলছে ওখানে চার্জশিট দিতে হবে ঠিক আছে তারপর সব কোনকার বেতন না কোনে ভালাইছে কথা না আবার এই কাবিনের কাজ আমগো না আবার কে আপনার বাপ তো বাইসে আছে শুনছি আমরা তার কাছে যান যায়া চানগা অবশ্যই দিব ওই আমি তো হুমুদির বুলার বগলে যাই না জামু কিছে নিগা আর খেলে বিয়া করে হেলে জানে হেলে জামু কিছে নিগা আমার শরম না কি ছিল আমার না শাশুড়ি মরার পরে আমার শ্বশুরে মনে করেন তার 3 দিন পরে আর একটা বিয়ে মানে বসে নসল খারাপ আর বললাম না শোনেন ভাই সব সময় রাগ করা যায় না এই যে আপনি 5 লাখ টাকা পাইয়া বিদেশ গেতাছেন সামান্য একটা কাগজের নিয়ে যদি আপনার ফ্লাইটও মিস হতে পারে আপনি জানেন কি আচ্ছা বিদেশ কে আমি গেতাছি না গো আব্বা গেতাছে আপনি গেতাছেন না না আপনি সত্য বাপের ফুলা কিনে হ্যাঁ। ওইটা যাচাই করার জন্য আপনার মা ও বাপ আছে কিনে এটা যাচাই করার জন্য এই কাগজটা ওখানে দিতেই হবে আচ্ছা ঠিক আছে দে আপনি রাগ করলেন কি রাগ করব না রাগ কি করলেন? করব না রাগ করি নাই তো রাগ করমু কে আজকে কিন্তু 2টার সময় ফ্লাইট হ্যাঁ। এই 2টার আগে এই যে কাগজপত্র এই না জড়ো করে তারপর আপনার নিয়ে যাবো আমি আমরা কি বা নোটকার দালাল হইছেন আমার কাগজ কাবিনের কাগজপাতি নাগো বাবার কাবিনের কাগজপাতি নাগো এই অন্যান্য বিদেশ নাগো আমি দিলে আগে গোবাই না আপনার লাগালে একটা কাস্টমার নিবান নাই হ্যাঁ। আমি নিজেরা চাচা মনে করতেছি আমি নাগাল যদি মনে করেন দেখে যদি যে বেতালালি করে তাহলে বিদেশ আনা করে মনে হচ্ছে যে এই আর হানি কইলাম না একটু পরে তো কয়দিন পরে তো এই অন্য জায়গায় হেরা ফিরো তাইলে তো দালালরে গুতা বার্তা ভাই তে গুটা বাদ তো আপনি ব্যাখ্যানে বেতালা দেন কিছু দুইটা বাজে কিন্তু আমি ফ্লাইট ওখানে লেখছেন যে আমার বাপ আছে সৎ বাপ মা মারা গেছে কিন্তু তা ওখানে তো আপনার হিসাবে যে আসলে ওই বাপ তো দিন হদ বাপ থাকে আপনার মা মরে গেছে বাপ তো হত হইছে মা মরে গেলে বাপ মা মরে গেলে বাপ হয় তালই এত কিছু বুঝি না ভাই তে আপনি 5 লাখ দিবেন হ্যাঁ। আপনি বুঝেন কা 2টার মধ্যে আপনার ফ্লাইট আপনি কাগজ আনবেন না কি করবেন এটা আগে বুঝেন চলে আধা ঘন্টা কোন কামতাম যাও এখন তাড়াতাড়ি কে তাসি আই আবার ব্যাগ নিয়ে যাইবে এইভাবে এটা কোনো কথা হইলো জানেন আমরা কোনো কথাই কই না আমরা কত দুঃখে মনে করেন না কাজ আমার ভিতরে আবার খারাপ নই বসে বাথরুমে কি সুন্দর একটা সাফাইসাল বাথরুমটা গেল না যাই যদি বিদেশ না যাইতে পারে কি অবস্থা হইব কত আশা করছি আপনি কি এটা করতে গেছিলেন যাই না কতদিন ধরে বাবার ডাহান না বাবা আমরা চিনবই না নাই আমি জানতে নাই বাবা বাবা নিগন না তুমি বলে দেন না কইছে আরে ভাই রে ভাই আমি কেমনে
দালাল দেবা করেন কে আর আমরা গুবা করেন কিছু নিয়ে কি হইছে তোমার দুঃখে আমার ভিতরটা ফাইটটাছি করাইতাছে এমন জায়গা আগুন ধরাই নিজের শরীরে নিজে পুড়া লাই ওই যে বিদ্যুৎ মধ্যে গিয়ে হাই রে কান্দেন তাহলে ভালো করে কান্দেন ধরে কান্দেন তুই কে বা কইরা থাকবি রে আমি ভালো করে ধরে কান্দেন আমার ধরে কান্দেন কান্দেন আমনে না কে হেরে ধরতে চাই হে আমারে সরাই দেয় আর আমনে ধরতে চাই না আমনে যাইতা ধরেন তার মানে আপনার চরিত্রের মধ্যে সমস্যা আরে আছে। দালাল গো সব আবেড়া জানেন কি আপনার ঘরে সান্ত্বনা দেন না তো আর দালাল করে তো ব্যাগ কিছুই বুঝতে রাখেন না গো নাকি আপনি দালাল হ্যাঁ হে ভাই হ্যাঁ, দর্শন ভালো হইছে আমার কোনো দুঃখ নাই আর একটু ধরেন জান আপনি 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 বিচার করেন না ভাই শুনেন। এই যাবো না লোকটা আমি যাবানি আরে মিয়া খারাপ একটু ভাই গো লোকটা যাবো আপনি এন্নকে কথা কন বেচারা এই 5টা বছর দেখা হবেন না আপনি তোমার লাগা আমি কাঁদছি না হ্যাঁ। আমার মনের দুঃখ একটু হালকা হইছে হালকা হইছে তোমারটা হালকা হইছে কি? হালকা হইছে তাহলে একটু খারাই থো হ্যাঁ ভাই হ্যাঁ আপনি আমার বিদেশ নেওয়ার ব্যবস্থা করেন পাসপোর্ট মাসপোর্ট সবকিছু করছেন কেমন দূর আমি পাসপোর্ট কার্ডে কই বুঝি না পাসপোর্ট কারে কয় না এদের এত হান্ডু বুঝছেন কয়টা জানালা পাতা বই লাগবো বানানো কিস্তির বই কিস্তির বই না গেলি মনে হচ্ছে মোড়া সাইজের একবার পাসপোর্ট অফিসে যাইয়া হ্যাঁ। একবার মনে মনে গেলি পরেই সবকিছু রেডি করে দিয়ে দেবো ঠিক আছে ভাই আপনি মনে করছেন তো দালালের চেহারা দেখলি আমি এই যে, বিদেশ যাহামো তুমি যদি বিদেশ যাও না তুমি আমার বলে বলবা এর বলে নেন মনে সত্যি কথা তাইলে তো আমি জীবন লেখা দিয়া দিমু দালাল রে কথাটা বুঝলো আমি ওই মানে দালালের আমি কথা জানি বলে যে কেন আর দালাল না তো আপনার একটা কথা কই আপনি যদি বিদেশ যান আপনার টাকা পয়সা লাগবো না বুঝছেন মাস গেলে কমপক্ষে 2.5 লাখ টাকা আপনি তুমি যে কইলা যে চরিত্রের মধ্যে ভেজাল আছে আসলে পুরা ভেজাল আছে এই শোনা ভাই তুমি একটা ব্যবস্থা করে আমার তোমার আমি লগে তোমার নিয়ে যাও আমি খালি যাই আনো তোমার ব্যবস্থা তো করবই তুমি আমার ভালো ভাই ভাই আপনার ওই কাবিনের কাগজটা বিশেষ দরকার সময় বই আগে তাছে ও তো কামিনের কাগজ তো গেতাইছি তো নন দেহি আপনি কান্না গাড়ি করবেন তাতে আরেক লোক মিলে কেমনে থাকবো তোমার লাকিসের ভিতরে আমার লয়ে যাও তুমি শোনা ভালোভাবে তাই কান্দেন, কান্দেন। আমার কথা মনে লিবারে যে দোহানের দিকে সাইটার করে কটকটি কিনে কিনে খাবা আর বেশি মনে থাকবো না যাও আরে ভালোবাসা কত ভালো না পাশ দিলাম ঘরের সিপারের মধ্যে খাড়িয়া পাট খেতের সামনে খাড়িয়া উঠানের মধ্যে খাড়িয়া হাইরে ভালোবাসা রে শোনা গো যাওয়ার সময় আমার সুটকেসের ভিতরে ভরা লইয়া যায় মুন্ডারে সান্ত্বনা দিতে দিতে যামুনি এই সাথী রে কি হইছে হয় হন মানসে মনে করতো হসুর বাড়ি থেকে টেয়া পয়সাই না কত কিছু করতেছে আর তোরে এই কতদিন ধরে করতেছি যে এক পাশে জমি বেচাই না টেহাতে আমি বিল্ডিং করে নেওয়া ঘোরাফেরা করি তার মানে- তো কাম নাই জমি পয়সা তোমার টেহাই না দিমু তাই না ওই আগে তো শিকার আসিলি যে তোমার কোনো কাম করে না কোনো টেহা পয়সা খাওয়া দাওয়া তোমার কোনো চলাফেরা কোনো অভাব হবে না এখন আমার বিয়ার সময় কত করে কইছিল না মই মরে পুরা কই আই থাকো না বেকে দেয় না ওই হন তোর বাবা যে কইছিল যে একটা মুদ্রা কিনে দিমু মিনার দামে রে দিছে কোন দিন হ্যাঁ এখন মনে হয় শুধু আসলে বেকে আনবি না হলে তোরে মনে কর ডেলি 3 বেলা খাইবার দিনা 6 বেলা মারমু রাজা হুন্ডা তো আমার বাপে দিবই না আর কেমনে করে তুমি আমার মারা হেডো আমি দেখা সারমু বুঝো না কি করে শালি আমি রেস্টারি করে নিছি বউ আমি মারমু তাও তার মারা হাম না এটা কি কর এই যে দেখো আমার বাপে কইতে শালি তুই কি বালাল যাবে নাকি মানে না একবারে মনে করছে জীবনে মনে করে নাম থাকে একবার ডাউন করে দেবো ডাউন যা তোর বারবার যা আমি কোনো টেয়া পয়সা না আমরা বাপের বাড়ি থেকে ওই ওই শালি জানুন কাল তুই টাকা পয়সা না হবি না তোর বোনের যে ছোট্ট বিয়া দিছে হিনে মনে করে যে খালি গাটা বজাই করতেছে আমারে কয়টা দিন দিছে শালি আমারে কয়দিন দিছে আজকে আজকে বাংলা খাবার বসে তুই কি বালালে টাকা পয়সা না দিবি কি না কি কর তুমি হলো বাড়ির বড় জামাই তুমি যদি এরকম পাগলামি করো ও খালি ছোট জামাই যা তেল বজা খাইবো আর মনে কর বড় জামাইয়ের খবর তো কোন শালি এই যে যাবো না মাইরে এবার খাইছি তাও যাবো না শালিরে কি করবো রে মাই যাও তাও শালি শিলবরে বাহার বাড়ি যাম না যাম না আমার বাপের বাড়ি তুমি কি কামাই করে থিয়াইছো খালি আমার বাপের বাড়ির ভিতরে লোভ যায় তোমার ধরে ধরে খালি মারো লোভে না ওই 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 হসুর হুমন্দির বলায় ও তো ঠিক মতোই কইছিল যে তোমার বাবু এই যে মেয়েটা দিলাম তোমার কোনো অভাব থাকবো না আমার তো আজ পর্যন্ত চাইরে না পয়সা হয় না দেশ নাই কোনোটাই উপকার করিস না কোনো কিস্তি তো নাই তখন খালি মায়ের খাইছি হন মই মুড়ি পিলা করে দিয়ে থাকে কয়জনে দেয় কয়জনে হসুর খালি কয় কি রে মুরব্বিরা খালি মিছা কথা কয় এবার তুই অনেক বানাইবো কব যে হ্যাঁ কয় কি রে খাইছি আমার কি রাগ যাবে না হ্যাঁ তোরে দেখতেছি যে তোর দিয়ে যে শক্তিটা কি আমার শক্তির খবর জানোস আমি যদি একটা কিক করি আর মাথা যায় যে পড়বো পাকিস্তান যা যা শালি আমি ঠিক আছে যা তুই যা যা আজকে হসুর বাড়ি তুই যা ওই
শালিরেও ধর্মনি হসুরে হ্যাঁ তুই যা আজকে করে ওই হসুর শালির বলার ধর্মনি আর এই যে হাসুরি এটারও তো মানে কিরকম কোরআন আগে কয়েছি আমি আমরা তার মনে প্রকাশ করলাম না মনে রাখিস হ্যাঁ ও বেটা যায় ঢুকছুন বাবা বাবা করে ঢুকছুন এক ফকির বেড়া বাইরে লই করে ওই ফকির কেমনে বা আসলে আমি হলেন আমি কই বহুদিন আগে আমি আসছিলাম এর মধ্যে বাড়ি করতে মেলা আইলা দিলে আমি বাড়ি করে দিলি দিলি তো করা থাকলা এই কোন বাড়ি না কোন বাড়ি আমি তো চিন্তাইছিলে আর আমনে কোনা কাম হানেন নিকে বাপ মা বাপ পুলার কোনো পরিচয়ই থাকবো না তোরা ভাবিবেন তার ওকে যাই আর ওখানে যে বিয়া করে বসে থাকবো বলার খবর ওটা বাপের দোষ না পুলার দোষ আমরা লাখে রাখা হলেন না বাইরে ভাই আমাদের খারাপ আলাপ করতেছে এই যে কালা সাংকুরের লোক বাড়ি দেখুন মেলা দিন আগে যখন চিন্তা ছিল তাই না কালা সান লোক কে হার কি দরকার এই দরজা আরে ভাই খুলে গন হের বাড়ি দেখুন না ও কালা সান তো ভাই এলাকায় দুইটা বুঝছেন এখন কোনটা তাতেও মনে করেন যে কম না ভালো করে কন কি হয়েছে সমস্যা ভাই কালা সান তো দুইটা এখন কোনটার কথা মনে কইতেছেন ওই যে মোড়া করে একটা বেড়িতে বিয়া করছে তো হেজার কথা কইতেছে ও তে এই যে এই মনে করেন 4-5 বাড়ি পশ্চিম এই মনে করেন যে হের বাড়ি মোড়া কইরা এই হে লোকটা কিন্তু আবার ভালো কালা সান যে আঙ্গুর এলাকায় বহুদিন ধরে আইছে বুঝছেন কি খুব সুন্দর ব্যবহার তাই নাকি হ্যাঁ আমনের কি হয় আমনের দরকার আমনের কি হয় আপনি কি হয় আমার বাপ হইছে আগে কানি বাপ বেড়া দিলে মানে বাপটা একটু কালো আপনার একটু পরিষ্কার দেখ আগে বাপ নাকছে তুমি যে বাবা কইতাছো আহাম না তোমার তাও হই নাগে না ফালতু কথা কই না ফালতু কথা কমু না কহাল না তাঙ্গা আব্বা হয় কালা নাগাল আঙ্গুরে আব্বা হয় ও জান ভাই জান এই যে ইন্দে যা আগে গেল এবার বাপ বেড়াই পরিচয় নাই বাপ বেড়াই ওই মোড়া করে মহিলারা বুঝছেন বিয়া করছে ভাই আর একটা কথা কই আমনে ভাই ভাই আমি বিদেশি দালাল তো হ্যাঁ আপনি তাহলে এন্ড যদি কোনো লোক বিদেশি থাকে আমার কইেন আমরা আরে রইতে দেই আগে টাইম ছড়ে এই লগে দালাল ভালো কাম করে আর কিছু না বন্ধুর কি আছে রাম সাউকি রাতে যখন একটা পানি দেয় বাচ্চা ছিল পান্তা বাচ্চা ছিল খিচুড়ি রাঁধছি আচ্ছা তাহলে একটু খিচুড়ি দাও আর একটা শুভ সংবাদ আছে শুভ সোমবার ওই যে তোমারে যে বয়স্ক ভাতার কাট করে দিছাল না হ্যাঁ এই কাটের তে হাইছে তাহলে তো খুশির খবর ভালো হয়েছে ওই টেহারে হাতে পায়া একটা গরু কিনবো তোমার একটা গরু কিনা দেবো তুমি গরুটা পালবা আর আমি কামলা বেচবো আয় ওই এই যাবো গা যেও তাকে বাচ্চা কাচ্চা এখনো হয় নাই শোনো ওই গরুটা যদি কিনবা পারি সংসারে এমনি আইব আচ্ছা আবার বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বা ভালো আছো তুমি আমার আব্বা কও তুমি জানি কেরা সেই মন্দির বলার বাপ দেখছ তুমি কেবার চিনো তুমি আমার আব্বা কইছ ছেলেরে চিনে না এইবা এই বাবা বেরে কি বাপ কোবার মন দিতে এই জন্য কইলাম আপনারে আসলে তো চিনি না তুমি কেন বাবু আপনাকে সম্পর্ক আমরা তো চিনবানি না আমরা তো আঙ্গু বাবার কাছে বিয়া বই নিছেন চিনবানি কি বাজে রে আহা তোমাকে বাড়ি কোনে ওই শালির বলা আমি তার বলা আমার বলা মরে গেছে গা কেন বলছে আমার বলা যদি বাইতে থাকতো তাহলে আমাকে দেখতো আমার খবর নিত আমি কত কষ্ট করে চলি তুমি এই লাগিছে দিকে তোমার আমি এরা মানিকে কইছি তুমি বিয়া করতাও করছাই তুমি বাইতে থাকতো তুমি আমার ফিরে লাগিছে দিকে আমার অনুকা সাজি দিতে দাও হুমন্দি বলা দাঁড়ি কোন গা এখন কি শুনাইছে ওয়ারিশ নাই সব বেচা হালাইছি আর আমি হসুর বাড়ি থাকি তোমার কাছে ওয়ারিশের নিগাই নাই আমি মনে করতে বিদেশ গেতাছি বুঝছা পয়সা পাতি ব্যাগ কিছু দেওয়ার রেডি কাগজপাতি সবই রেডি খালি তোমাকে যে কাবিনের কাগজটা এই কাগজটা দেও ও আমি পাগল তাই না কাবিনে কাগজে তোমার আমি বইয়া রইছি ওই তুই যাবার বলা এত বছর খবর নিলে আজকে বিদেশ যাবি আজকে তোর কাবিনের কাগজের দরকার এই জন্য আমার কাছে আইছা এই যে হুমন্দি দালাল আজকে কইতা যে কাবিনের কাগজ বেলা দুইটা সময় ফেলাই ও সব আমারে ফলাই দিছে। ফোন দিছে আর 1.5 ঘন্টা সময় আছে ফ্লাইট আমি কোনটা করবার তাড়াতাড়ি করেন তোমারে খামুটু পরে কে আমারে খাবেন ওই হালার করে হালা তুই এতদিন বলি আজকে ফেলাই রাখছে তুই তোর কাবিনের কাগজ আর নতুন নতুন বাপের বিয়ার কাবিনের কাগজ লাগবে ওটা কি আমার দোষ আব্বা আমার বলো তুমি আমার এত নষ্ট করে না আমার ফোন কাবিনে কাগজ সব ফালাই দিছে সব কিছু নাই আমার। দেখছানি কি রম নাজার চাকারা ভাই এতদিন করে আশা তুমি আমার আশাটা নষ্ট করবে নাকি ওই তোর দেখে আমার কি রাস্তা তোর কথা আমার সবুর কই নাই তুই থাকোস এখানে আমি থাকি আরেক দিন বিপদে পড়ছে দেখে তোমার চিন্তা আছে আমি আমার আমনে বেজাল বাদেন আমি যদি বিদেশ না যাই আমনের উপর আমি যাবার দেব না আমার আমি এই যে এলাকার মাত্র গেছি আপনি কি মনে করছেন আমি হাতুইরা দালাল কেডা হ্যাঁ আমি হাতি দালাল কি কিবা বানচুত দালাল ওটা আমি দেখতাছি না দেখছে কি একটা বেলা কথা নিছে কোসেন দেখো মাইসে যে কয় যে হতিনের পোলা পান দেখবার পারে না হাত পায়রা এটা আজকে স্বার্থর জন্য তোমার কাছে আইছে হ্যাঁ এত বছর আমার খবর নিল না নাও খিচুড়ি যাই দেখে নাও আমার কামটা তো কই জানেন মেম্বার সাহেব আমার তো কথা মেরে ভিতরে মেম্বার সাহেব
ধন্যবাদ কিছু এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য আরে, আমি করে দিছি ভালো যে বিপদে আমি পড়ছিলাম মেম্বার সাহেব এই বিপদে আপনি একমাত্র উদ্ধার করছেন মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম এই চিনলাম না তো আপনারা কেরা মেম্বার সাহেব আমাকে বাড়ি থেকে গ্রামে না আমাকে বাড়ি হলে 2 গ্রাম পরে হ্যাঁ। এই যে কালাসান আছে না আছে। উনি আমার হলো বাপ বুঝছেন আমারে কোন মনে করেন যে- কালাসান? ওই যে এই যে ঘর জামাই ঘর থাকে, জামাইতে থাকে মোড়া গ্রাম মহিলাটা বিয়ে করছে ও মুনমুন রে হ্যাঁ, হ্যাঁ, আঙ্গ হ্যাঁ। এলাকার মেয়ে ও, হ্যাঁ। মনে করেন যে হ্যাঁ আমার বাপের বাড়ি বিয়া করছে এখন আমার কাবিনের কাগজ থাকবে হ্যাঁ আমার বাপের যে কাবিনের কাগজ হেন্দা স্যার যে বিদেশ নিতেছে না আজকে বেলা 2টা শুন ফেলাই এবার আজকে কইতাছে যে হ্যাঁ কাবিনের কাগজ কে ও জন্ম নিবন্ধন তো অনা ওড়াতে বেগে দিছি কয় এখন ওটা না বলে আরে মেম্বার সাহেবের কোনো কামই মঙ্গলাই কোবেন যে হেডে দেবো ভাই হে হের পাইছিলেন আমরা আমরা কারা আমরা বাপের পাইছিলাম পাইছিলাম দিল না কয় যে জায়গা তোর কাগজ পাতি কিছু দিন কয় না ফালাই দিছে তিন মেম্বার সাহেব কইলের বাপ হয়ে দিব আর বা মা হয়ে দিব আমরা রেডি আমার কাগজ তাছাড়া বিদেশ যাওয়ার 8.5 ঘন্টা সময় আছে মেম্বার সাহেব তাই না ও যে কোন কাজে মেম্বার দিবার কইছে আরে আম না হয় না আমরা আমার জানা বলে দেখ আমি দুটো বাজে বেলাটা মাইরা দেখেন দেখছেন কি একটা বেজাল বাজাইছে এত বছর পর আবার আমার বাপ হয় বাপ যদি হইতো বাপে কইরা কামলা পয়সা খাইতো না আমারে একটু দেখতো আর কে পেছাল বাদ দিবা হতিনের ফুলার কোনো কথা শুনবা চাই না আমি তোমাকে দেখে বিয়া বইছি তোমার কথা কও যত কিছুই কস আগে তো বলা আসাল মই এত নাকি অনেকে বয় না গেলাম বিদেশ যাবো আমার একটা দিন কইলেও না যে আমি বিদেশ গেতাম দেখছো কি বাটা হে হ্যাঁ কেল মায় লাগে বিয়া করছে না তোমার বাচ্চা কে বাই করে দিছে হ্যাঁ আমার তো মাইনে দিতে পারে দেখতাম না এই আসসালামু আলাইকুম আসসালাম কিছে মেম্বার সাহেব হইছে কিছে না মেম্বার সাহেব চিনি না আমরা এক কথাই শেষ চিনি না কোনো কথা নাই এই তুমি বল এটা কারা এটা আমার আগের পক্ষের ছেলে আগের পক্ষের ছেলে হ্যাঁ ওই যে বাইরে যাবো আর এটা কাগজ দরকার যে কাবিনের কাগজটা দিন কাবিনের কাগজ তো মেম্বার আপনি কি বিচার করেন আমার ভাই বউ মারা গেছে আমার বিয়া করছে এই ফুলা বাচ্চা কে বাই করে দিছে ওরা চুপ থাকে না যেটা কই হেরা তোমার তো বলা শালের মেয়ে বেশি বক বক করে আমি দিবার দিছি হ্যাঁ এই হুমুন্দির বলা যায় করছে আমরা যাও শোনাই এই ফুলাটা দাও কোথায় পাম কোথায় হে কি এটা যে কোনি একবার নিয়ে গেলে হারে পোলায় বাপের যদি সম্পর্ক থাকে তাহলে ও কথা ভালোবাসাটা কথা কথা এটা যে আমার নেগার কথা কইলে হারে পোলায় দেখবো এই যে মেম্বার সাহেব নয় ওর মায় হত পায় না সাবান না ব্যবহার করলো ও যে বিদেশ যাবো সব কিছু রেডি একটু পরে বলে যাবো গা তোর বাপের কাছে একটু কথা হুনবার হয় নাই এর কাগজের দরকার আর বাপের কাছে ইমান কিভাবে আপনি পোলার খবর নিলেন ও খায় না খায় না বিয়া করছে কি করছে এটা তুমি জানো জানেন না বসে বাচ্চা থেকে রাখ করে আমি তো খেতে দিই না কইতাছে তো খেতে দিই আমি আসলে ছোট মনে করেন যে বাপ বেড়া দুয়ে দিন অনেকদিন ধরে ফাঁকি রয়েছে তো সম্পর্কটা ঠিক না একটু মিলমিল কইরা দেন বাপ বড়ারই নাই না তোমার বাপ হয় হ্যাঁ বাপ হয় তো জি মেম্বার সাহেব এই দাইয়া যে বলছে এটা তোমার আপনি দায়িকা নিয়ে নাকছাল্লা ও খেলাই দিছে নিজে খেলাই দিছে সত্য তো বানিয়ে বুঝি জানি তো মাপ চাও মাপ চাও। কাগজ চাও আমরা আমি ভুল করে লাইছি না তারপর তো তুমি আমার মাফ করে দাও আমার কাগজটা দাও আমার বিদ্যা দাও নালে ফেলান মারতে আচ্ছা আচ্ছা উঠো তোমার হত পাই কি কয় তাই হলো আহম মুরব্বি নিজের ফুলা হইলেও আছে হত ফুলা হইলেও আছে বুকে জড়াই না তুমি রাজি হও জড়াই না আমি রাজি হবো একটা শর্ত আছে কি জীবন তো আমার মা না কইবে হেবো তো আমি কাগজ দেব না তাহলে একটা মা কও তো মানা মানা কইতাছে আপনার আমার গাওয়াইন কিছু ও মামা ফিলাইন মিছলে হেসুম তো সরি বানা আমার কাছে ফেলাইন তো সামনেরই আমার দোষ আগে বিয়ে হইছিলাম মানে পোলা বানাই না দেই হইলা মেরা পোলা কইছে তোমার এটা পোলা ধন আছে আমার বাচ্চা কাছে হয় না এজন্য আমি দেই হইলা বিয়েটা বসি হে পোলা আমার মা কই ডাক যায় না মা না মা মা আমি শান্তি পাইছি তাহলে একটু কোলা কাগজটা বাই করে নিও কাগজটা সব করে আপনারে দিবেন গপি দেশে যাবে ফেলার মাইরা দেবো না আমি কোলা করে নিয়ে আর ফোনে পুষাই দিয়ামু এটা কথা কইলে কি ভাই জন্ম দিলে কি লাভ নাই এই যে ফেলে দে বেসে আমুর মুর ডাক্তার বেসে খুব খুশি আমি যাও খুশিতে কাজটা দিছে এই তো ক্লিয়ার হ্যাঁ ভালো হইছে বাবা বাবা তুমি বিদেশ যাইয়া টিয়া পয়সা না দিলে আমার একটু করল করো তোমার করে টিয়া পয়সাও তুমি ব্যাকি দিম আমার জানি শরীর কত ভালো লাগে তোমরা খালি দোয়া করবা যারা বিদেশে আছে তাদের নিকেও দোয়া করবা যে আরো 10 বেটা বিদেশে সবাই আমারই বলা এইটা ভাই দোয়া করবা সবাই জানি ভালোভাবে থাকে কি করেন দর্শক ভাই